হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের বন ও বন্য প্রাণী সম্পর্কিত গুরুত্বপূর্ণ এক লাইনে প্রশ্ন উত্তর, যেগুলি পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর, যে অঞ্চলটি গঙ্গা ও সিন্ধু নদীর মধ্যে জলবিভাজক অঞ্চল তা হলো আম্বালা। 2, ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্দেশ্য ছিল না গঙ্গা নদীতে নৌ চলাচল সহজ করা। দক্ষিণ উপদ্বীপে দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা বিশিষ্ট নদী হল গোদাবরী। 4, ভারতের দীর্ঘতম হ্রদ ভেম্বানাদ হ্রদ। 5, গঙ্গা গঠিত হয়েছে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল দেবপ্রয়াগে। 6, যে নদীর অববাহিকা ভারতের 10টিরও বেশি রাজ্যে বিস্তৃত তা হল গঙ্গা। 7, যে নদী ডেল্টা গঠন করে না তা হল তাপ্তি। 8, দক্ষিণ উপদ্বীপীয় ভারতের একমাত্র 12 মাসি নদী হল কাবেরী। 9, ভাকরা নাঙ্গল প্রকল্প নির্মিত হয়েছে শতদ্রু নদীর ওপর। 10, আহমেদাবাদ অবস্থিত সবরমতী নদীর তীরে। 11, মুম্বাইয়ে পুনের চেয়ে বেশি বৃষ্টি হয় কারণ মুম্বাইয়ে বায়ুপ্রবাহের সম্মুখভাগে অবস্থিত। 12, রাজস্থানে খুব অল্প বৃষ্টি হয় কারণ বায়ুপ্রবাহের পথে কোনো বাধা না থাকায় তা উপরে উঠে ঠান্ডা হতে পারে না। 13, ভারতের জলবায়ুর উপর যার প্রভাব নেই তা হল সাগর স্রোত। 14, ভারতের উপকূলের মধ্যে সবচেয়ে বেশি প্রবল ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয় অন্ধ্র উপকূল। 15, কালবৈশাখী হল এক ধরনের ঘূর্ণিঝড়। 16, ভারতের সবচেয়ে শুষ্ক অঞ্চল হল মারওয়াড়। 17, ভারতের সমগ্র দেশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায় আসে 1 জুলাই থেকে 15 জুলাই এর মধ্যে। 18, পশ্চিমী বিঘ্ন শীতকালে বৃষ্টিপাত ঘটায় পাঞ্জাব ও হরিয়ানায়। 19, অবসরপ্রাপ্ত মৌসুমী বায়ুর সময় ঘূর্ণিঝড় প্রবণ দুটি রাজ্য হল অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। 20, বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি ঘটে মার্চ থেকে এপ্রিলের মধ্যে। 21, ভারতের গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু পশ্চিমী উপকূলে বৃষ্টিপাত ঘটায়। 22, শীতকালে পাঞ্জাবে রবি ফসলের জন্য অনুকূল বৃষ্টিপাত যা পশ্চিমী বিঘ্নের কারণে ঘটে। 23, নাগপুরে স্বল্প বৃষ্টিপাত হয় কারণ সাহাদ্রি পর্বতমালার বিপরীত পাশে লিওয়ার্ড সাইডে অবস্থিত। 24, অক্টোবর ও নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে বেশি বৃষ্টিপাত হয়। 26, জুন মাসে মৌসুমী বায়ুর আগমন ঘটে কেরালা ও তামিলনাড়ুর দক্ষিণ উপকূলে প্রবল বৃষ্টিপাত নিয়ে আসে। 27, দিল্লিতে শীতকালীন বৃষ্টিপাত হয় পশ্চিমী বিঘ্নের কারণে। 28, উষ্ণ ও শুষ্ক মৌসুমে ভারতীয় উপমহাদেশে সর্বনিম্ন বায়ুচাপের অঞ্চল হল উত্তর পশ্চিম ভারত। 29, ভারতের সবচেয়ে শুষ্ক অংশ পশ্চিম রাজস্থান। 30, যে অঞ্চল উত্তর পূর্ব মৌসুমী বায়ু থেকে বৃষ্টিপাত পায় তা হল তামিলনাড়ু। 31, দেশের 20% বা তার বেশি এলাকা মৌসুমী বায়ুর সময় বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত হয় খরার বছর। 32, অক্টোবরের গরমের প্রধান কারণ উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার সংমিশ্রণ। 33, ভারতের পশ্চিম উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে পূর্ব উপকূলের তুলনায় বেশি বৃষ্টিপাত হয় কারণ পশ্চিমঘাট পর্বতমালা বাতাসকে বাধা দেয় এবং বৃষ্টিপাত ঘটায়। 34, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উৎপত্তি ব্যাখ্যা করার একক তত্ত্ব নেই। ধারণা করা যায় এর প্রধান কারণ হল ভূমি ও সাগরের পার্থক্যজনিত তাপমাত্রা গ্রীষ্মকালীন মাসে। 35, ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিমী বিঘ্নের কারণে। 36, ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র প্রস্তুত ও প্রকাশ করা হয় পুনে থেকে। 37, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য ভারতের বনাঞ্চলের অনুপাত 33.3%। 38, ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য বিখ্যাত অঞ্চল হল সুন্দরবন। 39, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত। 40, বন গবেষণা প্রতিষ্ঠান
অবস্থিত দেরাদুনে। 41 ভারতের প্রথম প্রতিষ্ঠিত জাতীয় উদ্যান হল করবেট জাতীয় উদ্যান। 42 সুন্দরবন বনাঞ্চল অবস্থিত বদ্বীপীয় অঞ্চলে। 43 বিশ্বে সর্বাধিক কর্মসংস্থান আসে পর্ণমোচী বন থেকে। 44 প্রজেক্ট টাইগার রিজার্ভ সামানহা, অলকানন্দা, বাল্মীকি, হাজারিবাগ, নাগার্জুনা ও শ্রীশৈলেম। 45 ভারতে শীতকালে কোথায় সাইবেরিয়ান সারস দেখা যায়? উত্তর হল কেওলাদেও ঘানা অভয়ারণ্যে। 46 জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হল সিমলিপাল, যেটা উড়িষ্যায় অবস্থিত, দেহাং দেবাং, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত, নোকরেক, মেঘালয়ে অবস্থিত, কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিমে অবস্থিত। 47 পাখির অভয়ারণ্য জাতীয় উদ্যান বান্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক, গির জাতীয় উদ্যান গুজরাট, মানস অভয়ারণ্য আসাম, রোহলা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ। 48 কপ বনাঞ্চল অবস্থিত গুজরাটে। 49 ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে তা হল মধ্যপ্রদেশে। 50 মুদুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত তামিলনাড়ুতে। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।